আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আমার মতো ইমেজ ডায়ালগ সম্পূর্ণ কাস্টমাইজেশন ইমেজ ডায়ালগ তৈরি করেন। এই যে ইমেজ আর এগুলোতে হচ্ছে আমার মানে কাস্টমাইজেশন লেখা এবং এগুলো হচ্ছে ব্রাউজ অ্যাপ, এখানে হচ্ছে জয়েন ওয়েবসাইট বা এখানে হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেল দিতে পারেন। আমি যদি এখান থেকে ব্রাউজ অ্যাপে ক্লিক করে দিই তাহলে অ্যাপটা ওপেন হয়ে যাবে। অ্যান্ড আমি যদি আবারও হচ্ছে এখান থেকে এমটি ম্যানেজারে প্রবেশ করে এখানে দেখেন এখান থেকে জয়েন ওয়েবসাইট, এখানে আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বসাতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে জয়েন ওয়েবসাইট অথবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাকে একটা লিঙ্ক জাম্প করে নিয়ে যাবে, বুঝছেন। এখানে আমি যদি টেলিগ্রামে ক্লিক করে আমাকে টেলিগ্রামে নিয়ে যাবে, এখানে সেট করা আছে আর কি। তো এখানে অপশনগুলো আপনারা কীভাবে সেট আপ করবেন, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সম্পূর্ণ কাস্টমাইজেশন একটি ইমেজ ডায়ালগ সেট আপ করবেন। তো এটা সেট আপ করার জন্য আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। তো ইমেজ ডায়ালগ এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে ফেললাম। এখান থেকে দেখেন অনেক অপশন আছে, প্রিমিয়াম ডায়ালগ, ভিআইপি, ক্লাসিক ডায়ালগ, এরপরে হচ্ছে ইমেজ ডায়ালগ, লোগো ডায়ালগ। আমি এখান থেকে ইমেজ ডায়ালগ এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দেবো, ক্রিয়েট। এখান থেকে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। আমরা এখান থেকে প্রথমের দিকে ব্যানার ইমেজ, এখান থেকে আমাদেরকে কাঙ্ক্ষিত ইমেজটা দিতে হবে, এখান থেকে আমাদেরকে মেসেজ সিলেক্ট করতে হবে, এখান থেকে বাটন 1, বাটন 2 এবং এখান থেকে কালারগুলো পরিবর্তন করে দিয়ে হচ্ছে এই কাজগুলো করতে হবে। তো এখান থেকে আমি যদি ব্যানার ইমেজ এই ব্ল্যাঙ্ক জায়গাটার উপর ক্লিক করে দিই, এখান থেকে আমাদেরকে মানে ইমেজ সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখান থেকে ডকুমেন্টসে যাবো, যাওয়ার পর এখান থেকে নিচে থেকে দেখেন আমার একটা এখান থেকে ইমেজ আছে, আমি এটাকে সিলেক্ট করে দিব। তো এটা দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমার ইমেজটা কিন্তু এখানে মানে আপলোড হয়ে আসছে। আমি এখান থেকে মেসেজের জায়গায় মেসেজটাকে সিলেক্ট করে দেবো, এই জন্য এখান থেকে আমার আগে থেকে মেসেজ আছে, আমি এই মেসেজটাকে এখান থেকে দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা আপনার মতো করে মেসেজ দিবেন, আমি এখান থেকে এই মেসেজটা দিব। আর অবশ্যই মনে রাখবেন আপনারা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করবেন। আমি এখান থেকে লেখাগুলোকে হচ্ছে মোটা করে দেখানোর জন্য আমি বোল্ড টেক্সট, দেখেন আমি কিন্তু হচ্ছে বোল্ড টেক্সট এই ওয়েবসাইটটা এখানে ব্যবহার করছি, করে হচ্ছে আমি যে কোনো লেখাকে মূলত এখান থেকে আমি বোল্ড করে দিয়েছি। ঠিক আছে, এখানে যে কোনো লেখা মানে এখান থেকে যাই লিখবেন, যেমন আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে লিখে দিলাম হচ্ছে জয়েন টিজি চ্যানেল। এটা যদি এইভাবে লিখে দেন দেখবেন যে এখান থেকে মানে লেখাটা হচ্ছে বোল্ড হবে, যে দেখেন এখান থেকে বোল্ড আউটপুট আসছে। তো এখান থেকে বোল্ড লেখা দিলে একটু অনেক ভালো দেখায়, সুন্দর দেখায়। তো আপনারা দিয়ে ট্রাই করে দেখবেন। ওকে, তো আপনারা না দিলে নাই, সমস্যা নেই। তো আমি এখান থেকে আমি এই লেখাটা দিলাম, মানে বোল্ড টেক্সট দিছি যাতে অনেক সুন্দর দেখায়, ডাইনামিক দেখায়। এরপর এখান থেকে আমাকে বাটন সিলেক্ট করতে বলতেছে, আমি এখান থেকে বাটন দিব। এখান থেকে মূলত আমি বাটন আগে থেকেই বোল্ড টেক্সট দিয়ে তৈরি করছি, এখান থেকে আমি ওপেন অ্যাপ নামক একটা বাটন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, এরপর এখান থেকে বাটন 2 এই জায়গায় আমি বোল্ড টেক্সট করে নিয়েছি, আপনারা করে নেবেন। এখান থেকে আমি দিলাম জয়েন টিজি মানে জয়েন টেলিগ্রাম। এখান থেকে আপনারা হচ্ছে কালারটাকে দিবেন, আমি এখান থেকে রেড করে দিলাম। এরপরে হচ্ছে মানে বাটন কালারটা হচ্ছে রেড, মানে মেসেজ কালার, এখানে মেসেজ কালারটা এখানে রেড হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। এখান থেকে ওগুলোর রঙগুলো পরিবর্তন করে দেখাবো আমি আপনাদেরকে। আপাতত এখানে ফন্ট ফাইল, তো আপনারা হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে টেলিগ্রামে ফন্ট দিব, এই ফন্টগুলো হচ্ছে আপনারা ইনস্টল মানে ডাউনলোড করে নিয়ে এখানে আপনারা আপলোড করবেন। তো এখান থেকে আমি আমার ফোন ডিভাইসে যাবো, তারপর এখান থেকে আমি আমার ফন্ট আছে, আমি ফন্টগুলোকে হচ্ছে এখান থেকে দিব। ঠিক আছে, এই ফন্টটাকে দিলাম ইউনিকোড ফন্ট। তো আমি ফন্ট আপলোড দিচ্ছি। এরপর এখান থেকে আপনারা হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক দিবেন, আমার কাছে আমার টেলিগ্রাম লিঙ্ক আছে। তো আমি আমার টেলিগ্রাম লিঙ্কটা এখানে আমি দিলাম। তো দেওয়া হয়ে গেছে। তো টেলিগ্রাম লিঙ্কটা আমি দিলাম, আমি এখান থেকে এইটা লিঙ্ক দিব। তো লিঙ্কটা দিলাম পরিবর্তন করে, দেওয়ার পর হচ্ছে আমি আপনাদেরকে এখান থেকে এই যে দেখেন এখানে একটা চোখের মতো আইকন করছে এই যে এইখানে। তো এটার উপরে ক্লিক করে দেখেন যে ডায়লগটা কেমন হয়েছে। ঠিক আছে, এখান থেকে এখানে ক্লিক করেন। তো দেখেন এখানে কিন্তু একটা ডায়লগ চলে আসছে, দেখেন ডায়লগটা কিন্তু অনেক সুন্দর একটি ডায়লগ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ওপেন অ্যাপ, এখান থেকে জয়েন টিজি, আমি এটাকে একটু কাস্টমাইজেশন করে দেখাবো আর একটু ভিন্নভাবে। তো এটা করার জন্য আপনারা এখান থেকে ওপেন অ্যাপে ক্লিক করে এটা চলে যাবে। এখান থেকে দেখেন আমি এটাকে রংটাকে পরিবর্তন করবো, এখানে মেসেজ কালার, এখানে আমি এটাকে রেড করে দিব। এরপরে সিলেক্ট করে দিব। এরপরে এখান থেকে আমি বাটন কালার, এটা থাক সমস্যা নেই। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে হচ্ছে একটু অন্যভাবে করে দেবো। ঠিক আছে, দেখেন এখানে আমি এটা দিলাম, সিলেক্ট দিলাম। তারপর হচ্ছে আরেকটু দেখাই যে একটু কেমন হয়েছে, রঙগুলো আসলে কিভাবে পরিবর্তন হয়ে গেছে। আগের থেকে কিন্তু রংটা এখন আরেকটু পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখেন আগের রং
আগে ছিল মানে এখানে ব্যাকগ্রাউন্ডটা ছিল হচ্ছে সাদা, এখন বর্তমানে কিন্তু হলুদ হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে। এরপর এখান থেকে এই রঙগুলোকে পরিবর্তন করতে পারবেন, তো আমি এগুলোকেও পরিবর্তন করে দেখাই। আমি এখান থেকে জয়েন টিজিতে ক্লিক করলে কিন্তু হচ্ছে আমাদেরকে জাম করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে, ঠিক আছে? এক্সাক্ট টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে, আপনারা করে দেখতে পারেন। তো আমি আবারও ইমেজ ডায়লগ অ্যাপসটির মধ্যে চলে গেলাম, ঠিক আছে? তো এটা এখানে আসার পরে হচ্ছে আমি এখান থেকে আমি বাটন কালারগুলোকেও রেড করে দেবো, ঠিক আছে? তাহলে অনেক ভালো দেখাবে আমার মনে হয়। তো আমি রেড করে দিলাম, আপনারা আপনার মতো করে দেবেন। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমি যদি আবারও এখান থেকে আরেকটা অপশন দেখেন, এখান থেকে সেন্টার করে দিবেন টেক্সটগুলোকে, সেন্টার এখান থেকে সে শো ওয়ান্স এখানে করে দিয়ে চেষ্টা করবেন। ওকে, এখান থেকে দেখেন। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমাদের ডায়লগটা অনেক সুন্দর একটি ডায়লগ আছে। এরপরে আপনারা সিম্পলি এখান থেকে আপনারা ওপেন অ্যাপে ক্লিক করার পর এখান থেকে জেনারেট, নিচে থেকে দেখতে পাচ্ছেন জেনারেট। তো আমরা এখান থেকে যদি হচ্ছে জেনারেটে ক্লিক করে দেই, তো জেনারেটে যদি ক্লিক করে দেই, দেওয়ার পরে দেখবেন যে আমাদের ডায়লগটা কিন্তু জেনারেট হয়ে যাবে। তো ডায়লগটা হচ্ছে আমরা ইউজারকে একবারে দেখাবো। আপনারা যদি চান যে ডায়লগটা বারবার ইউজারের কাছে শো করুক, তাহলে কিন্তু এখান থেকে শো এভরি টাইমে দিয়ে দিবেন। ওকে, এখান থেকে ডায়লগটা যদি ইউজারের কাছে বারবার দেখাতে চান তাহলে শো এভরি টাইম, এবং যদি ডায়লগটি একবার দেখাতে চান তাহলে হচ্ছে শো ওয়ান্স ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে শো ওয়ান্স এবং এখান থেকে সেন্টার করে দিলাম, মানে লেখাগুলো আর কি অ্যালাইনমেন্টগুলো হচ্ছে সেন্টারে আসবে। দেখেন মানে সবগুলো লেখা কিন্তু এখানে সেন্টারে চলে আসছে এবং হচ্ছে ডায়লগটা অনেক ভালো দেখাচ্ছে। আমি এখন এটাকে যে কাজটা করব, এখান থেকে সুন্দর মতো করে নিচের দিকে দেখতে পাচ্ছেন জেনারেট, আমরা যদি হচ্ছে এখান থেকে জেনারেটের উপরে ক্লিক করে দিই, ঠিক আছে? জেনারেটের উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের ডায়লগটি মানে রেডি হয়ে যাবে। মানে দেখেন আমাদের ডায়লগটা কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুলি মানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা মূলত এইভাবে ডায়লগটা মানে তৈরি করতে পারবেন। আর আমি পূর্বে একটি ভিডিওতে দেখাচ্ছিলাম আপনারা কিভাবে ডায়লগ সেট আপ করবেন। তো ওই ভিডিওটা দেখে এবং এভাবে মানে ডায়লগটা সেট করে আপনি হচ্ছে আমার পূর্বের ভিডিওটা দেখে ডায়লগটাকে কোনো একটি অ্যাপের মধ্যে মানে হোম অ্যাক্টিভিটির মধ্যে সেট আপ করবেন। ভিডিওটি একটু দেখে নেন, কষ্ট করে দেখে নিয়ে মূলত কাজগুলো করবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সকল ধরনের সোশ্যাল ওয়েবসাইটগুলোতে ফলো দিয়ে সাথে থাকুন।